সম্প্রতি যে ঘটনা ঢাকাতে ঘটলো, মিরপুরে আপনারা দেখেছেন পত্রপত্রিকায়। আমরা সন্তানদেরকে অনেক বড় শিক্ষিত করি, অনেক গর্ব করি যে আমার ছেলে এই প্রশাসনের অমুক ক্যাডারে আছে, আমার ছেলে অমুক জায়গায় আছে, এমন সমস্তরে আছে, মিশনে আছে, বিদেশে আছে, সচিব টচিব, মেলা কিছু দুনিয়ার সফলতা এই পদবিগুলো দিয়ে আমরা দেখি। কিন্তু আপনি দেখেন যে মাটা মিরপুর একটা বাসার মধ্যে, এত নোংরা একটা বাসা, ডাস্টবিনও একটা পরিষ্কার থাকে, মনে প্রতিদিন পরিষ্কার করে নিয়ে যায়। এরকম একটা বাসার বাহিরে বাসাটা কত সুন্দর আপনারা দেখেছেন, তো ভিতরে তাকানোর মতো কোনো পরিবেশ নেই। এত নোংরা একটা বাসা, এই বাসার মধ্যে একটা বৃদ্ধা মা 75 বয়সের একা একা মরে পড়ে থাকলো, পোকা হয়ে গেছে, সন্তানদের কোনো খবর নেই। আবার তার মেয়েও শিক্ষিকা, বা ছেলে একটা বুয়েটের টিচার, ছেলে একটা বাংলাদেশে একটা যুগ্ম সচিব, আরেকজন বিদেশে থাকে, ভালো অবস্থানে আছে। আপনি দুনিয়ার বিচারে তার থেকে সফল আর কোন পরিবার বলতে পারবেন? যেই মায়ের 4টা সন্তান এস্টাবলিশ, সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, একজন বিদেশে ভালো অবস্থানে আছে, আর একজন মহিলা মেয়েটা সেও শিক্ষিকা। তাইলে ওই বাবা মার কি অপরাধ ছিল? এত নিগৃহীত অবস্থায় এইভাবে তারা মরে পড়ে থাকতে হলো। কত কত নির্মমতা এখানে কাজ করে আপনি দেখেন। কেন ঘটছে ভাই? ঘটার এটাও একটা কারণ আছে। আমরা সন্তানদের সফলতা দুনিয়া দিয়ে দেখেছি, আমরা আখিরাতের চিন্তা করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া সাল্লু সিনিন, 7 বছর বয়সে সালাতের নির্দেশ দাও, 10 বছর বয়সে তাদেরকে সালাতের জন্য পিটাও। আমরা করি নাই। সন্তানদেরকে দিন শেখান নাই, আখলাক শিখাই নাই, দুনিয়াবি সব কিছু শিক্ষা দিয়েছি, কিন্তু তার মূল যেটা শেখানো দরকার ছিল সেটা শেখানো হয় নাই। যার ফলশ্রুতিতে আজকে ওই মাকে এইভাবে নিগৃহীত অবস্থায় নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এটা জাতির জন্য একটা শিক্ষা, শিক্ষিত সমাজের জন্য শিক্ষা। আমরা এই সমস্ত শিক্ষিত মানুষদেরকে শিক্ষিত বলতে লজ্জা হয় আমাদের। তারা শিক্ষার নামে শিক্ষার কলঙ্ক আসলে তার, যে তার মায়ের খবর নেয় না, যে তার বাবার খবর নেয় না, এত বড় একটা ঈদ যায় মায়ের কোনো খবর রাখে না, এই লোককে শিক্ষিত মানে কিভাবে বলবেন? সে যদি একটা জাতিসংঘের মহাসচিব হয়, তাকে শিক্ষিত বলতে আমরা রাজি না, যার মধ্যে দিনের সামান্যতম জ্ঞান। উলাইকা কাল আনাম বালুম আদাল, আল্লাহর ভাষায় বলতে হয় এরা চতুষ্পদ জন্তু, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমাদের আজকের নসিহত এটাই যে পিতা মাতাকে অবজ্ঞা করা যাবে না, অবহেলা করা যাবে না। দুনিয়াতে এবং আখিরাতে সফলতা অর্জন করতে চাইলে পিতামাতাকে তার জায়গায় রাখতে হবে। তৌহিদের পরে পিতামাতার জায়গা, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার জায়গা দিতে হবে। তাদের সেবা যত্ন করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। বার্ধক্য বয়সে তাদের কিভাবে খুশি করা যায় সে চেষ্টা করতে হবে। সবসময় পিতামাতার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর বাপ মায়েদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হচ্ছে, সন্তানকে ছোটবেলা থেকে দিন শিখান। দুনিয়ার সব বিদ্যা শিখান, কোনো সমস্যা নাই, নিষেধ করতেছি না, কিন্তু আপনার আসল ঘরের যে বিদ্যা আছে, ধর্মের যে বিদ্যা আছে, আখলাকের যে বিদ্যা আছে, এইটাকে ছেড়ে দিয়ে নয়, এটা বাদ দিয়ে শিখালে লাভ হবে না। এইটা আগে শিখাতে হবে, তারপরে আপনি দুনিয়ার সবকিছু শিখান। ওই সন্তান আপনার জন্য কথা বলবে, আপনার জন্য কাঁদবে, আপনার মৃত্যুর সময় আপনার শিউরে বসে থেকে আপনাকে শেষ বিদায় জানাতে পারবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।